গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো লালটু মল্লিকের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই দেখো সকালবেলা সূর্য উঠে গেছে। সূর্য উঠে দেখো চারিদিকটা পরিষ্কার, অল্প অল্প কুয়াশা রয়েছে। তো আমার সকালবেলা কাজকর্ম সেরে মুখ টুক ধুয়ে চা বানিয়ে দিয়েছি। তো আজ রবিবার, মেয়ের স্কুল নেই, তো তার জন্য অল্প লেটে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে উনুনটা পরিষ্কার করে চা বানিয়ে ভাত বসিয়ে দিই। আর এই দেখো বাড়ি দিকে বার হলাম। তো বাড়ি দিকে বার হয়ে তোমাদেরকে একবার সূর্য উঠেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম অনেক দিন পর। তো চলো এবারে বাড়ি দিকে যাই। আর এই দেখো আমাদের গোয়াল থেকে গরু ছাগলগুলো বার করা হয়েছে, আর ওর দিদি আর আমি দেখো এখানে চাল বাছছি। চালগুলোতে একটা দুটো ধান রয়েছে, তো চলো বেছে নিই। আর এই দেখো চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে, ভাতটা এখনও ফুটেনি। আর এই দেখো চলো তাহলে চাটা খেয়ে নিই। আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে কি পাতা, গান্ধারী পাতা। তো এটা শাশুড়ির মার প্রচণ্ড সর্দি লেগেছে, তো বেটে তার জন্য অল্প করে হালকা পাতলা জল দিয়ে করে দিলাম পেঁয়াজ ভেজে। তো এটা খেলে সর্দিটা অনেকটা কমে যাবে, তার জন্য বানিয়ে দিলাম। তো চলো এবারে ফুটে উঠলে নামিয়ে দেব। আর আজকের রান্না কী কী করেছি তোমাদের সাথে চলো একবার দেখিয়ে দিই। আলু, ফুলকপি, টমেটো দিয়ে অল্প অল্প ঝোল। আর এই দেখো এখানে ভাত, আর আবার আলু ফুলকপির তরকারি, আর শিম ভাজা। তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ভাত দিয়ে দিলাম ও দাদুকে। আর এই দেখো চান টান করে এলাম। চান করে অনেকগুলো, আজ রবিবার তো মেয়ের স্কুল ড্রেসগুলো সব কেচে। আর এই দেখো চান করে এসে আর ওগুলো কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে আর এই দেখো। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছে। তো খাওয়া দাওয়ার পর আর ভিডিও বানা হয়নি, একেবারে বিকেলে। তো এই দেখো তোমাদের দাদা ভাই অল্প মাংস এনেছে। তো ওই দেখো মাংসটা চলো রান্না করবো। এই দেখো তো গরম তেল হয়ে গেছে, তার উপরে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। এই দেখো পেঁয়াজটা ভাজা চলছে। তো তোমাদের দাদা ভাই ভিডিও করে দিচ্ছে উপর থেকে। তো চলো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই। এই দেখো ভাজা হয়ে গেছে। আদা রসুনগুলো দিয়ে অল্প ভেজে নিই। ভালো করে ভেজে নিই, তারপরে মশলাটা দিয়ে দেব। তো চলো ভেজে নিচ্ছি। এবারে মশলাটা ধনে জিরে লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তো চলো মশলাটা ভালো করে কষে নিই। তো কষাতে তো চলো ভালোভাবে কষিয়ে নিই। তেল ছাড়িয়ে গেলে মাংসটা দিয়ে নেব। তো এই দেখো অল্প হলুদ দিয়ে দিলাম। তো তেল অল্প অল্প ভেসে উঠেছে। এবারে অল্প জল দিয়ে দিলাম, মানে মশলা বাটারে
বাটিটাতে অল্প জল ছিল, সেই জলটা দিয়ে তো চলো ভালোভাবে কষে নিই মশলাটাকে। তো আমি এভাবে মাংস রান্না করি। এই দেখো টমেটো একটা দিয়ে দিলাম। তো টমেটো দিলে তরকারিটা আরও মানে রান্নাটা ভালো হয়। তো এই দেখো মশলাটা তেল ছেড়ে গেছে। এবারে মাংসটা চলো দিয়ে দেব। তো এই দেখো মাংসটা দিয়ে এবার ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। তো তোমরা কে কি এভাবে রান্না করো কমেন্ট করে জানিও। তো চলো, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো মাংসটা কষে নিচ্ছি ভালো করে। তো অনেকক্ষণ ধরে কষতে হবে, কারণ মাংসটা না ভাজা হলে তো এই দেখো মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই দেখো তেল উপরে বার হয়ে গেছে, আর দেখো অনেক সুন্দর কষানো মাংসটা দেখাচ্ছে। যদি আর দেখো আমি রান্না করছি আর উনুনটার ভাবটা আসছে। যদি কিছু বলার ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে সেটিও জানিও যে তোমাদের এইখানটাতে ভিডিওটি ভুল হচ্ছে। তো চলো এবারে অল্প মাংস কেটে নেব। আর এই দেখো জল দিয়ে দিয়েছি। তো চলো মাংসটা ফুটে উঠলেই নামিয়ে দেব অল্প করে। আর এই দেখো হয়ে গেছে অল্প অল্প ঝোল হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে ভাত অল্প রান্না করেছি, আর এই দেখো মাংস ঝোল। তো এই দেখো ভাত বেড়ে দিয়েছি, আর অল্প মুড়ে ভাত কম হওয়ার জন্য। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট। তো সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট, আর বেশি কিছু বলছি না। আরও একটি নতুন ভিডিও দেখা হচ্ছে। তো বাই।